আজকে আমি চলে আসলাম নিচে, আর এত সুন্দর একটি ভিউ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন আর এত সুন্দর ভিউটা উপভোগ করতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে অনেক দিন পরে নিচে আসা হলো। আর নিচে আসার কারণ হচ্ছে কারণ এখানে আমার হাজব্যান্ড কার ওয়াশ করতেছিল, তো মেডিসিন নিয়ে আসতে বলছিল, তার জন্য আমি তা নিয়ে নিচে নামি। আর এখন প্রায় দুপুর ছিল আর রোদ, তার জন্য কড়া একটা রোদ ছিল। আর রোদে পরিবেশটাও অনেক সুন্দর লাগতেছিল, চারোপালা গাছপালা। তো এখানে আমার কখনোই ভিতরে ঢোকা হয় নাই। আমাদের এখানে গ্রাউন্ড ফ্লোর একটা সুন্দর, আরেকটা সাইডে পাশে বাগান আছে। তো এই বাগানে আসলে আমার ঢোকা হয়নি, তাই ভাবলাম আজকে যেহেতু আসছি তাই আমি একটা ভিডিও বানিয়ে নিই এই বাগানটার, কারণ বাগানটা দেখতে আসলে অনেক সুন্দর। আর এখানে আসলে অনেক সুন্দর সুন্দর গাছপালা ছিল, বিশাল বড় বড় গাছ। আর গাছগুলো দেখুন, জাস্ট কি সুন্দর গাছ। আমি এর আগে এমন সুন্দর এত ডিজাইন করা গাছ আমি কখনো দেখিনি। তারা এত সুন্দর করে ছাঁটাই করে রাখে গাছগুলা, যা দেখতেই আসলে ভালো লাগে, যেন চোখ আটকায় থাকে দেখার পরে, এত সুন্দর। তো আমি এখানে এই সুন্দর পরিবেশটা উপভোগ করলাম। আর দূর থেকে আমি যখন এই গাছটা দেখলাম নিচে, এটা দেখার পরে আমি ভাবছি মেবি কেউ রং ফালাইয়া থুইছে, যে রং খেলছে, রং ফালাইয়া থুইছে। কিন্তু কাছে আসার পরে আমি দেখি এটা পিঙ্ক কালারের একটা ফুল গাছ। আর এই ফুলের পাপড়িগুলো এভাবে পড়ে আছে, আর ফুলগুলা জাস্ট লাগতেছে যে দূরের থেকে লাগতেছে এগুলোর রং এতটা সুন্দর লাগতেছিল। দেখুন জাস্ট ফুলগুলো কি পরিমাণ সুন্দর, আর পিঙ্ক পাপড়িগুলো সুন্দর পড়েছিল, তার জন্য এটা আরও বেশি সুন্দর লাগতেছিল। গাছের নিচে মনে হইতেছে যে পিঙ্ক কালারের রং কেউ ফালাইয়া দিয়েছে। এখানে এরকম অনেকগুলা গাছ ছিল, আর প্রত্যেকটা গাছে ফুলগুলা ভরা ছিল। প্রত্যেকটা গাছের নিচে সেভাবে পাপড়ি ফালানো ছিল, পড়া ছিল, যা দূর থেকে দেখলে খুবই চোখে নজর কাটতেছিল, এরকম একটি অবস্থা। পাশাপাশি এখানে হলুদ গাছের হলুদ ফুলের গাছ ছিল। তো এখানে হলুদ ফুলগুলো পড়ে ছিল, অনেক সুন্দর লাগতেছিল। আর এই সাইডটা আসার পর আমার একটু গ্রামের বাড়ি যেরকম থাকে না, অনেক গাছপালা থাকে, সেরকম একটা ভাইব আসতেছিল এখানে আসার পরে, সেরকম একটা লাগতেছিল। আবার কাক ডাকতেছিল, পাখি ডাকতেছিল। তো এখানে আসার পরে একটা দেশের একটা আমি ফিল পাইতেছিলাম। তো আমার জায়গাটা খুব ভালো লাগতেছিল হাঁটার পরে। আবার পাশে ওই যে আর কি বলে লাকড়িগুলো বুড়া দিয়ে রাখে, যেমন দেশ গ্রামে এরকম করে রাখে। তো এখানেও দেখলাম সেরকম করে রাখছে। তো লাগলো যে দেশের মতো লাগতেছে, যে এখানে দেশের একটা ফিলিং আসতেছিল। তারপরে এখানে আরও ছিল কড়ি গাছ, বাংলাদেশের যেমন কড়ি গাছ, এই যে কড়ি গাছ, বড় বড় কড়ি গাছ ছিল, তার পাতাও নিচে পড়া ছিল, অনেক পাতা পড়ে আছে সেখানে। কিন্তু পরিষ্কার করা জায়গাটা রাখে তারা, সবসময় অনেক সুন্দর করে গুছিয়ে রাখে, তার জন্য অনেক ভালো লাগে আর কি। এই যে বিশাল বড় বড় কড়ি গাছ। যেটা হইতেছে কড়ি গাছ। আর এইটা আমি আসলে বুঝতে পারি নাই এটা কি গাছ। আমার কাছে কাঠবাদামের গাছের মতো লাগতেছিল, বাট আমি বুঝতে পারি না, কিন্তু আমার ঠিক লাগছে সেরকম। দেন আমি আবার চলে যাইতেছি সেখানে। তো আমাদের এই যে এখানে যে গাড়িগুলো রাখা হয়, আসলে এগুলো হচ্ছে ভিজিটরদের গাড়ি। এখানে যারা বাহির থেকে আমাদের এখানে ঘুরতে আসে, তো তারা এখানে তাদের গাড়ি আর কি রাখা হয়, তারা এখানে গাড়ি রাখে। আর এখানে চার্জিংয়ের ব্যবস্থাও আছে। তো আমি আবার চলে আসলাম আমার সেই পুরনো জায়গায়। এখন এখানে আমিও আমার হাজব্যান্ডকে হেল্প করব। আর এই কার ওয়াশের জায়গাটা তৈরি করা হয়েছে মূলত আসলে আমাদের অ্যাপার্টমেন্টে এখানে যারা যারা সবাই থাকে সবার জন্য। তো সবার খুবই সুবিধা হয়েছে, এর জন্য খুব ভালো একটি ব্যবস্থা করেছে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।